আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুপম মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা সকলেই হজ ও ওমরা পালনের নেক ইচ্ছা হৃদয়ে পোষণ করি, তবে অনেক ক্ষেত্রেই আমাদের সেই সৌভাগ্য হয়ে ওঠে না। আবার হজ ওমরা গেলে তা কবুল হয়েছে কিনা সেটাও হলফ করে বলার সুযোগ থাকে না। তবে হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আমলের কথা বলে গেছেন, যার মাধ্যমে প্রতিদিন একটি কবুল হজ ও ওমরা সওয়াব লুফে নেওয়া যায়। আর সেই আমলটি হচ্ছে ইশরাকের সালাত। ইশরাক শব্দের অর্থ হলো আলোকিত হওয়া। সূর্য পরিপূর্ণভাবে উদিত হওয়ার পর যে নফল নামাজ পড়তে হয় তাকে ইশরাকের নামাজ বলে। হাদিসে ইশরাকের নামাজকে সালাতুল দোহা বলে উল্লেখ করা হয়েছে। আবার কেউ কেউ চাস্তের নামাজকে সালাতুদ দোহা বলেছেন। একাধিক সহিহ হাদিসে ইশরাকের নামাজের ফজিলত বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকলো, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করল, সে একটি পরিপূর্ণ হজ ও ওমরা সওয়াব পাবে। আরেক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়ল, অতঃপর সূর্য ওঠা পর্যন্ত সেখানে বসে আল্লাহর জিকির করল, অতঃপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ল, সে একটি হজ ও ওমরা করার সওয়াব নিয়ে ফিরে গেল। ইশরাকের সালাত আদায়ের আগে তাসবিহ তাহলিলের ফজিলত বর্ণিত হয়েছে। এর মাধ্যমে 2 জন গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়, তাও যে সেই গোলাম নয়, ইসমাইলি বংশের গোলাম। হাদিসের ভাষ্য মতে, সূর্য ওঠার আগে আল্লাহর জিকির, তাকবীর, তাহমিদ ও তাহলিল পাঠ করা আমার কাছে ইসমাইল বংশের 2 জন গোলাম আজাদ করার চেয়েও অধিক প্রিয়। এমনকি হাদিসে কুদসিতেও এই সালাত আদায়ের তাগিদ এসেছে। হযরত আবু দারদা ও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, হে বানি আদম, তুমি আমার জন্য দিনের প্রথমে 4 রাকাত নামাজ আদায় করো, আমি তোমার জন্য যথেষ্ট হব দিনের শেষ পর্যন্ত। ইশরাকের নামাজের সময়। সূর্য পূর্ব আকাশে পরিপূর্ণভাবে উদিত হওয়ার পর এই নামাজ আদায় করতে হয়, অর্থাৎ নামাজ নিষিদ্ধের সময় এবং নামাজের মাকরুহ সময় কেটে যাবার পর এই নামাজ আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করতেন। ইশরাকের নামাজের উত্তম সময় হলো সূর্য উদয়ের পর 23 মিনিট তথা 3 মিনিট হারাম সময় এবং 20 মিনিট মাকরুহ সময় কেটে যাবার পর পড়া। এই সময় থেকে নিয়ে বেলা ওঠার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই এই নামাজ পড়ে নেওয়া উত্তম, কেননা এর পরের সময়টুকু ঋতুভেদে চাস্তের নামাজের সময়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। ইশরাকের নামাজের নিয়ম। ইশরাক নামাজের জন্য সুস্পষ্ট আলাদা কোনো নিয়ম ও নিয়ত নেই। অন্যান্য নামাজের মতোই 2 রাকাত করে আদায় করতে হয়। এটি একটি নফল নামাজ। যুক্তিসঙ্গত কারণে ইশরাকের নামাজ যদি ঘরেও পড়া হয় তবুও এর সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। আমিন।